আমাদের আইএসএফের সাথে যদি জোট করতে হয় তাহলে এখনই করা হোক। ক্যানিং ভাঙড় মিলে কোথায় কী হবে জানি না, ক্যানিং ভাঙড় যৌথভাবে করা হোক। শওকত মোল্লারা আমাদের ভাঙড়ে এসে আমাদের এখানে বিভ্রান্তি ছড়াচ্ছে, সেই জন্য শওকত মোল্লার ওখানেও আমাদের লড়াইটা করতে হবে। 21 সালে যেভাবে চেষ্টা করেছি, আগামী 26 সালে যদি জোট হয়, জোটের প্রার্থী যিনি হবেন তার পক্ষে আমরা কাজ করব। এ সম্পর্কে আমাদের কোনো মনে সংশয় নেই। 26-এ জোট হলে মুসলিম প্রধান সিটগুলোতে জোর লড়াই হবে, কারণ এখনও পর্যন্ত আইএসএফের একটা আবেগ কাজ করছে এবং আবেগটা বেড়েছে ছাড়া কমেনি। ভাঙড়ে যদি জোট হয়, ভাঙড়ে জোট হলে হাজার হাজার মানুষ পথে নামবে। এই মুহূর্তে যেভাবে নামছে সিপিএম, আমি তো মনে করি বামফ্রন্ট নিশ্চিতভাবে শূন্য, মানে জিরো কাটবে বলেই তো আমি তো 100% বিশ্বাস করি। কতটা সিট আশা করতে পারেন? এইটা তো আমি তো রাজ্য স্তরের লিডার নই, তবু আমি শূন্য তো কাটবেই। আমাদের বেশ কিছু সিটে আমাদের ভালো লড়াই হবে এবং আমরা জিতবো। নওশাদ সিদ্দিকী 2021 সালে আত্মপ্রকাশ করেছে আইএসএফ। তিনি বলছেন 2026 বিধানসভায় যে আমরা ডবল ডিজিট অর্থাৎ 10-এর অধিক জিতবো। আপনারা 34 বছর রাজ্য শাসন করেছেন, আপনারা বলতে পারছেন যে শূন্যতা কাটবে, কিন্তু কটা কাটবে বলতে পারছেন না। আপনাদের এই কনফিডেন্ট নেই কেন? আমি একটা কথা বলার সময় আপনি খেয়াল করেছেন, সেটা আমি বলেছি যে আমি একটু মানে তথ্য দিয়ে বলি। আমার নিজের বুথ, যে বুথে আমি আছি, এখানে আমার এই ভুমরু গ্রামে 2টো বুথ আছে। আমার নিজের বুথে আমি যখন প্রথম ভোটে দাঁড়াই, আমি ডবল ক্যান্ডিডেট ছিল, কাটাডাঙ্গা ভুমরু একসাথে ছিল, আমি জিতেছিলাম। তখন আইএসএফ এই আরএসপি সিপিআই আলাদা করে লড়েছিল, এই বামফ্রন্ট ভোটটা 3 ভাগ হয়েছিল, তা সত্ত্বেও আমরা জিতেছিলাম। আমি 87টা ভোটে জিতেছিলাম। আমার সাথে যে ক্যান্ডিডেট সিপিএমের আরেকজন ক্যান্ডিডেট ছিল, সে 3টে ভোটে জিতেছিল, অর্থাৎ এই 3টে ভোটে পঞ্চায়েত দখল করেছিলাম। সেখান থেকে বাড়তে 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 আমরা 800-র বেশি, প্রায় 900, আর তৃণমূল 200। তৃণমূলের যখন রমরমা বাজার, তখন আমাদের ভোট কমাতে পারিনি। তারপরে আমরা আইএসএফকে টোটাল ভোটটা কনভার্ট করলাম 21 সালে। 23 সালে পঞ্চায়েতে একই জিনিস, আমরা ক্যান্ডিডেট দিই নিয়ে আইএসএফকে সব ভোটটাই দিলাম, একই রেজাল্ট ছিল। কিন্তু 24 সালে যখন আমরা আলাদা দাঁড়ালাম, আমার এই বুথে আমি সিপিআই আমার সৃজন ভট্টাচার্য 62টা ভোট পেয়েছে, আর আইএসএফ ভোট পেয়েছে 616টা। তৃণমূল 225-30টা পাওয়ার কথা, সেখানে আরও 332, মানে কিছু ভোট তাদের বেড়েছে। তার থেকে প্রমাণ হয় যে আমার টোটাল, আমার মতো এত মানে একচেটিয়া শক্তিশালী বুথে যদি এই অবস্থা হয় সারা রাজ্যে, অর্থাৎ মুসলিম ভোটগুলো সব বেশিরভাগ, মানে 90% আইএসএফের চলে গেছে। এর সাথে সাথে আবার অন্যদিকে আপনি খেয়াল করবেন, বামনঘাটার মতো অঞ্চল আমরা জীবনে হারিনি। 16 সালে আমি হেরে গেলাম, কিন্তু সেখানে আমরা 350 ভোটে জিতেছিলাম। আর নওশাদ সাহেব জিতলেন, সেই বামনঘাটা অঞ্চলে প্রায় তৃণমূল ভোট পেল 7,500, বিজেপি ভোট পেল 6,500, আর নওশাদ সাহেব ভোট পেলেন 1,500। তাহলে বুঝুন, যারা আজীবন সিপিআইএম করলো তারা কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেবকে ভোটটা দিলেন না। অন্যদিকে চালতাবেড়িয়া, প্রাণগঞ্জ এবং এই ভগবানপুর, এই 3টে অঞ্চলে আমরা 2001 সাল থেকে বারে বারে হারি। এই 3টে অঞ্চলেই আমাদের মূলত হার হয়। অথচ নওশাদ সাহেব দাঁড়ালেন, সেই 3টে অঞ্চলেই কিন্তু আইএসএফ 14-15 হাজার ভোটে জিতলেন। অর্থাৎ কারা? তৃণমূল ভোট দিলেন, তারা মুসলমান বলে তৃণমূল ভোট দিয়েছে। আর বামনঘাটায় তারা হিন্দু হওয়ার সুবাদে তারা কিন্তু নওশাদ সাহেবকে ভোট দিলেন না। এর থেকে একটা জিনিস আপনি পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই জন্য বলছি, মানে একটা সম্প্রদায় আমাদের এই নওশাদ সাহেবের যে বক্তব্য, বা আমাদের পার্টি বারে বারে আমরা বোঝানোর চেষ্টা করছি যে আমরা সেকুলার, এটাকে অনেকেই গ্রহণ করছে না। আগামী দিনে মানুষের মধ্যে পরিবর্তন আসছে। তৃণমূলের যে অত্যাচার, তার যে দুর্নীতি, বিজেপির যে মানে সাম্প্রদায়িক ভিত্তিতে ভাগ করার যে পরিকল্পনা, এবং তৃণমূল বিজেপি একই লাইনে, এটা মানুষ বুঝতে পেরেছেন। আগামী দিনে নিশ্চিতভাবে এই যে সমস্যাটা আমি উল্লেখ করলাম, এই সমস্যাটা অনেকটাই কাটবে। সেই কারণে বলছি যে সিপিআইএম তথা এই জোটের পক্ষে মানুষের জনসমর্থন বাড়বে। তো সামনেই 26-এ বিধানসভা, কি প্রস্তুতি আছে আপনাদের সঙ্গে? আইএসএফ এর কতটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে? আইএসএফ এর সাথে আমরা যতদূর জানছি ততদূর পর্যন্ত, মানে আলোচনাটা রাজ্য স্তরে একাধিকবার আলোচনা হচ্ছে। সেটা আমাদের কাছে খবর আছে যে জোটের প্রায়
আমাদের জেলা এই রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও বলেছেন 90% আমাদের কমপ্লিট, এটা 1 মাস আগের কথা। এখন নিশ্চিত আরও অগ্রগতি হয়েছে, খুব শিগগিরই হয়তো ঘোষণা হয়ে যাবে। শরিকদের সঙ্গে আপনাদের যে সমস্যা ছিল সেটা মিটে গিয়েছে? এই বিষয়টা রাজ্য কমিটি বলতে পারবে, কারণ আমি তো একটা ভাঙড়ের স্থানীয় লিডার। রাজ্য নেতৃত্বের সাথে শরিকদের সরাসরি আলোচনা হয়। তবে যতদূর জানছি সমাধান অনেকটাই হয়ে গেছে, কিছুটা বাকি আছে, সেটা হয়ে যাবে। ভাঙড়ের দেখলাম একজন বর্ষিয়ান তৃণমূল সিপিআইএম নেতা অমনি মণ্ডল, তিনি বিজেপিতে জয়েন করেছেন, কি বলবেন এই বিষয়ে? বিজেপিতে জয়েন করেছেন, কেউ দু একজন তৃণমূলে জয়েন করেছেন, এরকম কয়েকটা ক্ষেত্রে ঘটেছে, খুব বেশি না, কয়েকটা ক্ষেত্রে ঘটেছে। আর আমাদের এখানে বেশিরভাগ লিডার যারা, আমি তখন জুনিয়র ছিলাম, বিশেষ করে 2013 সালের পরে, তখন আমাদের এখানে মোশাররফ হোসেন লস্কর থেকে শুরু করে নজরুল ইসলাম, আফতাবউদ্দিন মোল্লা থেকে শুরু করে আমাদের অনেক লিডার তারা বসে গিয়েছেন, তারা অন্য দলে যাননি। আবার রেজ্জাক মোল্লা, সাত্তার মোল্লার মতো, অবনী মণ্ডলের মতো কিছু লিডার, বড় লিডার, তারা দল ত্যাগ করেছেন। তখন থেকে আমি চেষ্টা করেছি আমাদের সংগঠনকে ধরে রাখার। 16 সালে একটা মোটামুটি ভালোই লড়াই দেওয়া হয়েছিল, সেটা সাধারণ মানুষ ব্যাপকভাবে এগিয়ে এসেছিলেন। 10-15 হাজার লোকের মিছিল, একাধিকবার আমরা 4বার 3টে প্রসেশন এবং একটা জমায়েত, সাধারণ সমর্থক দরদিরাই উদ্যোগ নিয়ে তারা এই জমায়েতগুলো করেছিলেন। রেজ্জাক মোল্লার মতো একটা হেভিওয়েট নেতার বিরুদ্ধে আমরা তুল্যমূল্যভাবে লড়াই করেছিলাম। তারপরে আমরা অল্প ভোটে পরাজিত হওয়ার পরে সেইভাবে মানুষকে আর ধরে রাখতে পারে না। 21 সালে তো আইএসএফের সাথে জোট হয়। আমাদের সিপিআইএমের প্রায় 90% মানুষ এখন আইএসএফের সমর্থক হয়ে গেছে। আমাদের যে লোকগুলো আছে তাদেরকে আমরা সংগঠিত করে আবার সংগঠনকে গুছিয়ে আনার চেষ্টা করছি। যে দেখলাম আমরা যে 2021 সালে আপনাদের সাথে আইএসএফের জোট হয়েছিল, যে জায়গাতে নজরুল যেতে, তারপরে পঞ্চায়েতে এবং লোকসভা ভোটে জোট হয়নি। কিন্তু লোকসভা ভোটে আইএসএফের সঙ্গে জোট হলে হয়তো যাদবপুর সিটটা বামফ্রন্ট জিততে পারত। তারপরে 2026 লোকসভা বিধানসভা ভোটে, 26 বিধানসভা ভোটটা আসছে, নওশাদ সিদ্দিকী আজ থেকে 4 মাস আগে অন্তত জোট করার জন্য চিঠি দিয়েছে। নওশাদ সিদ্দিকী বুঝে গিয়েছে যে ভাঙড় থেকে বামফ্রন্ট ছাড়া দ্বিতীয়বার আমি বিধানসভা যেতে পারবো না। আপনি অনেকগুলো প্রশ্ন করলেন, আমি আমার কথা থেকে সব প্রশ্নের উত্তর আশা করি পাবেন। সেটা হচ্ছে যে 21 সালে আমি এই বিধানসভায় কনভেনার ছিলাম। তারপরে যখন জোট হলো তখন যৌথ কনভেনার শরীফুল এবং আমি, দুটো দলের পক্ষ থেকে যৌথ কনভেনার, বিধানসভা কমিটির কনভেনার হয়েছিলাম। আবার অঞ্চল ভিত্তিক, অঞ্চলে আইএসএফের একজন, সিপিআইএমের একজন, বুথে আইএসএফের একজন, সিপিএমের একজন, এইভাবে আমরা কমিটি করে তার যৌথ কনভেনার করে আমরা লড়াইটা করেছিলাম। এবং পরবর্তীকালে আমাকে চাপানো হয়েছিল, ইলেকশন এজেন্টের দায়িত্ব চাপানো হয়েছিল। এই দুটো দায়িত্ব আমি আমার সাধ্যমতো চেষ্টা করে আমি পালন করার চেষ্টা করেছিলাম।